ইন্টারভিউ মিস তো আপনার লাইফের অনেক কিছু মিস হয়ে যায়। বললো 10 মিনিট বা 12 মিনিট কিংবা 3 মিনিট, হ্যাঁ, কথা বলার পর বললো যে আমি যদি তোমাকে রিজেক্ট করি তখন তুমি তোমাকে কি করবা। এখন ওই মুহূর্তে আপনার ইমোশনটা কেমন হবে, আপনার চেহারাটার মধ্যে কি মানে কান্না ভাব চলে আসবে, না হাসি আসবে, না মুচকি হাসি আসবে, মানে কোন জিনিসটা দিতে হবে এটাও কিন্তু নির্ভর করে ভিসা পাওয়ার ক্ষেত্রে। যে স্যার আই ওয়ার্ক হার্ড ফর হ্যাভিং দ্য work permit or offer letter. I tried many universities, among them this university giving me the best opportunity. বা আপনারা যদি মনে করেন যে ভাইয়া আপনি যদি আমার একটা ইন্টারভিউ নেন, আমার মনের মধ্যে একটা বিশ্বাস যে আমি ভিসা পাবো, এরকম অনেকের আমি ইন্টারভিউ নিয়েছি, আমি একটা গাইড দিয়ে দিয়েছি, যার ফলশ্রুতিতে ওরা ভিসা পেয়েছে। এটা আমার জন্য ভালো লাগে যে গত পরশু দিনের একটা নিউজ, আমার এক ভাই ইউএসএতে পাসপোর্ট জমা রেখেছে, মানে হি ইজ সাপোজ টু গেট দ্য ভিসা, সে ভিসা হবে। সো এর আগে আমি বেশ কয়েকটা তাকে ইন্টারভিউ নিয়েছিলাম, যার ফলে তার সাহসটা বেড়ে গেছে। সো এরকম যদি প্রয়োজনে আমরা অনলাইন সেশন আমরা করতে পারি, সো ইউ ক্যান টেক মাই সাজেশন, ইউ ক্যান টেক মাই হেল্প ইনশাআল্লাহ। আমি চাই না যে একটা ছেলে বা মেয়ে এত কষ্ট করে মানে প্রিপারেশন নেওয়ার পর অ্যাম্বাসিতে গিয়ে রিফিউজ হোক। সো আমি চাই প্রত্যেকটা ছেলে মেয়ে যেই বুক ভরা আশা নিয়ে শুরু করে যাত্রা, সে যেন সফল হয়, এবং সেই সফলতার সঙ্গী হতে পারলে নিজেকে ধন্য মনে করব। Assalamu alaikum. Hope that all of you are fine by the grace of Allah. This is Mobashir Ahamed, your study partner. আমরা একসাথে ইংলিশ শিখছি, আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করেছি। ফর দ্যাট রিজন আই লাইক টু সে শুকর আলহামদুলিল্লাহ। আমরা খুব সুন্দর একটা কথা জানি, সেটা হচ্ছে ক্যাচ মিস তো ম্যাচ মিস। আপনি ক্যাচ মিস করেছেন তাহলে পুরো গেমের টোটাল খেলাটাই কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক তদ্রুপ ইন্টারভিউ মিস তো আপনার লাইফের অনেক কিছু মিস হয়ে যায়। 25 বছর পড়াশোনা করেছেন, 10 বছর পড়াশোনা করেছেন, 15 বছর পড়াশোনা করেছেন শুধুমাত্র 3টা মিনিটের জন্য। বলবেন কিভাবে স্যার এটা? কারণ হচ্ছে ইন্টারভিউ বোর্ড, ইন্টারভিউর উপর নির্ভর করে আপনার আগামীর চাকরিটা, ইন্টারভিউর উপর নির্ভর করবে আপনার বিদেশ যাত্রাটা। সম্প্রতি আমাদের স্টুডেন্টরা বিভিন্ন দেশে যাওয়ার জন্য এমবাসি ফেস করছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওরা কোশ্চেনগুলো বুঝতে পারে না, কিংবা কোশ্চেনের অ্যান্সার কি হবে সেটা দিতে পারে না, যার ফলশ্রুতিতে তার এত সাধনার ফসলটা নষ্ট হয়ে যায়। দ্যাট মিনস কি হয়, যে দেখা গেছে 6 মাস 7 মাস 8 মাস ধরে অপেক্ষা করে অ্যাডমিশন প্রসেসটা হলো, অ্যাডমিশন লেটার পেলো, কিংবা জব ভিসার ক্ষেত্রে জব অফার লেটার পেলো, বাট ইন্টারভিউতে যাওয়ার পর 2 মিনিটের মধ্যে আপনাকে ওরা মানে বোল্ড আউট করে দিচ্ছে দ্যাট ইউ আর নট ক্যাপাবল, ভিসা পাওয়ার জন্য তুমি যোগ্য না। তাহলে কি করতে হবে? আপনাকে মানে প্রিপারেশন নিয়ে যেতে হবে। উইদাউট হ্যাভিং প্রিপারেশন আই উড লাইক টু রিকোয়েস্ট, প্লিজ ডোন্ট গো ওভার দেয়ার, ওইখানে যাবেন না। ইতিমধ্যে কিন্তু আমাদের অ্যাম্বাসিগুলো অনেক কঠিন করে ফেলেছে। সম্প্রতি আমরা জানি যে রোমানিয়াতে প্রচুর স্টুডেন্ট ভিসা রিফিউজ হয়েছে, পোল্যান্ডে রিফিউজ হয়েছে, অন্য হাঙ্গেরিতে রিফিউজ হচ্ছে। কেন রিফিউজ হচ্ছে? একটাই কারণ, সেটা হচ্ছে আপনি প্রশ্ন না বোঝার কারণে। যদি আপনি প্রশ্নটা বুঝতে পারেন তাহলে অধিকাংশ ক্ষেত্রেই আপনার সহজ হয়ে যায়। সো আমরা 30টা প্রশ্ন, আমরা সিলেক্টিভ কিছু প্রশ্ন আমরা রেডি করেছি, যে প্রশ্নগুলো যাওয়ার আগে অ্যাম্বাসিতে অবশ্যই আপনারা ক্লিয়ার করে যাবেন। এবং মানে এই জিনিসটা যদি আপনি ক্লিয়ার করে যান তাহলে আমি এতটুকু আপনাকে আশ্বাস করতে পারি, যে কোনো কান্ট্রিতেই হন না কেন আপনি ভিসা পাবেন। সো প্রথম কোশ্চেন হচ্ছে, হোয়াটস ইউর নেম অ্যান্ড উইথ হোম আই এম টকিং। আপনার নাম কি এবং আমি কার সাথে কথা বলছি? এভাবে বলতে, উইথ হোম আই এম টকিং, ইজ দ্যাট মিস্টার করিম? আমি যার সাথে কথা বলছি সে কি করিম? সো উইথ হোম আই এম টকিং এই কথাটা বললে আমরা সবসময় হ্যাবিচুয়েট, হোয়াটস ইউর নেম, হ্যাঁ, মানে এইটার সাথে উইথ হোম আই এম টকিং বললে আমরা বুঝতেছি না। সো এই জিনিসটা বুঝতে হবে। হোয়ার আর ইউ ফ্রম, আর হাউ হ্যাভ ইউ বিন ইন হিয়ার, তুমি কিভাবে এখানে এসেছো? হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? টেল মি অ্যাবাউট ইউরসেলফ, টেল মি অ্যাবাউট ইউর ফ্যামিলি, দয়া করে তোমার নিজের সম্পর্কে বলো। এখানে হাউ টু স্টার্ট দ্য কনভারসেশন, এটা আমাদের আরেকটা ভিডিওর মাধ্যমে আমরা শিখে নিব যে নিজের সম্পর্কে একজন ফরেনারের সামনে কীভাবে কথা বলতে হবে, একজন টিচারের সামনে কীভাবে কথা বলতে হবে, জব ইন্টারভিউর ক্ষেত্রে বা স্টুডেন্ট ইন্টারভিউর ক্ষেত্রে কীভাবে কথা বলতে হবে, এটা আবার আমরা আলাদাভাবে আমরা শিখে নিব। উইচ ইউনিভার্সিটি ডু ইউ অ্যাপ্লাই, অর উইচ ইউনিভার্সিটি হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর, আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন? হ্যাভ ইউ
how have you processed your admission, আপনি কার মাধ্যমে কিভাবে আপনি প্রসেস করেছেন, by whom have you processed your file। অনেক সময় আমরা এই প্রশ্নটা বুঝি না, যে কারণ হচ্ছে আমার ফাইলটা প্রসেসড হয়েছে হয়তো বা কোনো এমবাসির মাধ্যমে। সো ইফ ইউ সে দ্যাট আই হ্যাভ প্রসেসড মাই ফাইল থ্রু অ্যান এম্বাসি এজেন্সি, দেন ইউ উইল বি রিফিউজড, আপনাকে রিফিউজ করা হবে। এই কারণে আপনাকে সঠিক আনসারটা দিতে হবে। হু ডিড কন্ট্যাক্ট ফর অ্যাডমিশন ইন দ্য ইউনিভার্সিটি, এই কোশ্চেনটা রীতিমতো আমাদের এক স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছে যে তোমার ফাইলটা কে প্রসেস করে দিয়েছে। তো আমি ওকে আগে দিয়ে এটা বলে দিয়েছিলাম, যার ফলে ও বলতে পেরেছিল। উইচ কোর্স হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর, আপনি কোন কোর্সে আপনি অ্যাপ্লাই করেছেন। ওয়াই হ্যাভ ইউ চুজেন দিস কোর্স or this subject, মানে আপনি সাবজেক্টটা কেন চুজ করলেন। হ্যাঁ, তারপর হোয়াট ইজ ইয়োর টিউশন ফি, এক্স্যাক্টলি আপনাকে বলতে হবে। উইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্টাডি অ্যান্ড হোয়াটস ইউর আইএলটিএস স্কোর, তুমি কোন সাবজেক্টে তুমি পড়াশোনা করতে যাচ্ছ এবং তোমার আইএলটিএস স্কোরকে। আমরা উইদাউট হ্যাভিং দ্য আইএলটিএস স্কোর, আমরা আইএলটিএস স্কোর ছাড়া আমরা অনেকে অ্যাডমিশন লেটার পেয়েছি। সো আমি এক্সপ্লেন করতে পারি না যে হোয়াই হ্যাভেন্ট আই অ্যাপিয়ার্ড দ্য আইএলটিএস এক্সাম, আমি আইএলটিএসে কেন অ্যাপিয়ার করি নাই, কারণ তারা আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে অফার করেছে। এই অ্যান্সারগুলো আবার আমরা আপনারা মানে কে কোন ইউনিভার্সিটিতে, সেই আলোকে যদি আপনারা আমার সাথে ফোনে কথা বলেন, এগুলোর অ্যান্সার আলাদা আলাদাভাবে করা আছে, প্রয়োজনে আমি আপনাদেরকে একটা আলাদাভাবে গাইডলাইন দিয়ে দেবো। প্লিজ ফিল ফ্রি টু কল মি এনি টাইম, আপনি আমাকে মনে করবেন আই এম ইউর ফ্রেন্ড। প্রয়োজনে আপনি এম্বাসিতে যাওয়ার আগে, ইন্টারভিউ দেওয়ার আগে, যে কোনো ইউনিভার্সিটি হোক, ইউএসএ হোক, অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, বা ইউরোপের যে কোনো কান্ট্রি হোক, ডেনমার্ক হোক, আপনি একটু চাচ্ছেন সাহস বাড়াতে কিভাবে অ্যান্সার করবেন। সো মানে আমাকে ফোন করে আমার কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, একটা ছোট্ট ফি দিয়ে আপনি আমার কাছ থেকে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারেন। ওয়াই ডু ইউ চুজ রোমানিয়া অর ফ্রান্স, আপনি কেন ফ্রান্স চুজ করেছেন। ওয়াই নট ইটালি, ওয়াই নট জার্মানি, ওয়াই স্পেসিফিকলি সার্বিয়া, আপনি কেন সার্বিয়াটা পছন্দ করলেন। ওয়াই হ্যাভ ইউ চুজেন রোমানিয়া, ওয়াই নট আদার্স কান্ট্রিজ। হ্যাঁ, ওয়াই ডিড ইউ চুজ দিস ইউনিভার্সিটি, স্পেশালি এই ইউনিভার্সিটি কেন। হাউ হ্যাভ ইউ নোন অ্যাবাউট দিস ইউনিভার্সিটি, তুমি এই ইউনিভার্সিটি সম্পর্কে কিভাবে জেনেছো বা কার মাধ্যমে তুমি জেনেছো। তারপর হচ্ছে হোয়াট উইল ইউ ডু আফটার কমপ্লিটিং ইউর স্টাডিজ, হোয়াটস ইউর ফিউচার প্ল্যান। দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে তুমি মানে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তুমি কি করবা, অথবা তোমার ফিউচার প্ল্যান কি। এখন ইফ ইউ সে দ্যাট মাই ফিউচার প্ল্যান আই উইল কমপ্লিট মাই গ্র্যাজুয়েশন, দেন আই উইল ট্রাই ফর দ্য পেয়ার, এটা আপনাকে হয়তোবা ভিসা পাওয়ার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং করতে পারে। তো সেই ক্ষেত্রে কিভাবে, এটা আমরা অন্য ভিডিওর মাধ্যমে বা আমাকে আপনার কান্ট্রি অনুসারে, আপনার অফার লেটার অনুসারে আমাকে বললে আমি আপনাকে গাইড দিব। হু ইজ ইয়োর স্পন্সর অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য লাস্ট ট্রানজ্যাকশন, আপনি ধরেন দেখা গেল একটা মানে স্পন্সর দেখিয়েছেন আপনার আঙ্কেলকে, বাট আঙ্কেলের লাস্ট ট্রানজ্যাকশনটা কত হয়েছে এটা আপনি জানেন না, অথবা বাবাকে দেখিয়েছেন, আপনার কোনোভাবে হয়তোবা এই মানে ব্যাংক স্টেটমেন্টটা ফেক দেখিয়েছেন, কিংবা ফেক না দেখালেও হয়তোবা দেখা গেছে আপনি জানেন না ওই স্টেটমেন্টের সম্পর্কে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এটা নেগেটিভ মার্কিং করবে। তো এই কারণে আপনার টিউশন ফি, আপনার মানে স্পন্সর কত দেখা যাচ্ছে, লাস্ট ট্রানজ্যাকশনটা কি ছিল, কোন ইয়া থেকে, মানে উনি কি চেকে উঠাইছে না ক্যাশে উঠাইছে না এটিএম বুথ থেকে উঠাইছে, এটাও কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টের মধ্যে লেখা থাকে। সো ওই জিনিসগুলো কিন্তু আপনাকে স্টাডি করতে হবে। বলবেন যে এত কঠিন কেন করেছে, বিকজ আমাদের কারণে আমাদের পূর্ববর্তী ভাইয়েরা, পূর্ববর্তী শিক্ষার্থীরা ওইখানে গিয়ে ঠিক মতো পড়াশোনা করে নাই, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় পালাই গেছে, যার ফলশ্রুতিতে এই প্রভাবটা আমাদের শিক্ষার্থীদের উপর এসে পড়েছে। তারা বিভিন্নভাবে আমাদের স্টুডেন্টদেরকে জাজ করে নিচ্ছে। ওকে, হাউ ইউ ওয়ান্ট টু সি ইয়োরসেলফ আফটার 10 years later আফটার কমপ্লিটিং ইয়োর স্টাডি, মানে আগামী 10 বছর পরে, আফটার 10 years later ইন হুইচ পজিশন, আপনি আপনার নিজেকে কোন অবস্থানে দেখতে চান। আপনি মানে কি একজন জেনারেল বিজনেসম্যান হবেন, না আপনি একজন সিইও হবেন, মানে আপনার মিশন অ্যান্ড ভিশনটা ওরা চেক করছে, আপনার কথার উপর বুঝবে যে আপনার মিশন অ্যান্ড ভিশন। সো এইগুলোর ক্ষেত্রে আমরা আলাদা আলাদাভাবে গাইড দিয়ে দিব আপনাকে। আফটার কমপ্লিটিং ইয়োর ব্যাচেলর ডিগ্রি, ডু ইউ ওয়ান্ট টু কমপ্লিট মাস্টার্স অর পিএইচডি হিয়ার অর আদার্স কান্ট্রি,
আপনি দেখেন, আপনি যদি হাই অ্যাম্বিশিয়াস হন কিংবা আপনার উচ্চাকাঙ্ক্ষা যদি থাকে বিদেশে স্টাডির ওপর, তাহলে কিন্তু আপনি এক দেশেই পড়াশোনা করতে চাইবেন না। আপনি চাইবেন কি এক দেশে থেকে আরেক দেশে গিয়ে আপনি মাস্টার্স করার জন্য। সাকসেস আপনি হয়তো বা এখন ফ্রান্সে গিয়েছেন কিংবা রোমানিয়াতে গিয়েছেন, আপনি পিএইচডি করতে চাইবেন আপনি ইউএসএ অথবা কানাডাতে, লাইক দ্যাট। ওকে, সো এই ক্ষেত্রে আপনাকে এই জিনিসটা, হাউ ইউ ফাইন্ড দিস ইউনিভার্সিটি, আপনি এই ইউনিভার্সিটি সম্পর্কে কিভাবে জানতে পেরেছেন বা আপনি জেনেছেন। আফটার ইউ, হু উইল টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস, কে আপনার ফ্যামিলিকে দেখাশোনা করতে, সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে আই এম ফ্রম ব্লেয়ার্স ফ্যামিলি, আমি বৃহৎ পরিবার থেকে এসেছি। আই হ্যাভ সিস্টার, ব্রাদার, মাই ব্রাদার ইন ল, এরকম বলে যে দে উইল লুক আফটার মাই ফ্যামিলি। অ্যাজ মুসলিম, হাউ উইল ইউ ম্যানেজ ইউর সেলফ হিয়ার, এটা হচ্ছে খ্রিশ্চান কান্ট্রি। সো তুমি একজন মুসলিম হিসেবে তুমি কিভাবে এখানে মানানসই হয়ে মানে নিজেকে মানায় নিবা, তখন সেই ক্ষেত্রে অ্যান্সারগুলো আপনাকে দিতে হবে। ইউ কমপ্লিট ইউর হায়ার স্কুল ইন 2018 or 2022. After that, what you did, মানে এত বছর পর বা 2022 সালে পড়াশোনা করেছো, এরপরে তুমি কি করেছো, যাদের গ্যাপ আছে, তখন এই অ্যান্সারটা আপনাকে বলতে হবে যে আমি মানে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, দ্যাট মিনস আমি কম্পিউটার কাজ শিখেছি, ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত ছিলাম, অথবা সামথিং লাইক দ্যাট, একটা জব এক্সপিরিয়েন্স, কোথাও আমি জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি, এইভাবে আপনাকে বলতে হবে। How have you known about Romania or Poland? তুমি রোমানিয়া অথবা পোল্যান্ড সম্পর্কে কিভাবে জেনেছো? What's the difference? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখন কিন্তু সবাইকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে যে what's the difference between foreign education and local education? যে তোমার মতে বিদেশে পড়াশোনা এবং বাংলাদেশের মধ্যে পার্থক্যটা কি? বিকজ দ্য নর্থ সাউথ ইউনিভার্সিটি, AIB ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, দ্যাটস আর সিমিলার উইথ দ্যাট ইউনিভার্সিটি। সো হোয়াটস দ্য ডিফারেন্স? হোয়াই হ্যাভ ইউ ডিসাইডেড টু গো ওভার দেয়ার? এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু আপনাকে করছে, তখন সেই ক্ষেত্রে আপনাকে খুব সুন্দর একটা অ্যান্সার দিতে হবে। হোয়াই হ্যাভেন্ট ইউ কমপ্লিটেড ইউর গ্র্যাজুয়েশন ফ্রম ইউর কান্ট্রি? খুব সুন্দর একটা কোশ্চেন যে তুমি কেন তোমার পড়াশোনাটা এইখানে কমপ্লিট করো নাই, হোয়াটস দ্য রিজন, প্রবলেমটা কোথায় ছিল, এই জিনিসটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। ডিটেলস ইউর স্টাডি প্রোগ্রাম। এখন আপনি ফর এক্সাম্পল আপনি সিএসসিতে যাচ্ছেন কিংবা বিবিএতে যাচ্ছেন, এই বিবিএর রেজাল্ট কি ইন ফিউচার এটা আপনি জানেন না, এটা কেন পড়ছেন এটা আপনি জানেন না, তাহলে কিন্তু আপনি ভুল হয়ে যাবেন। এখানে কি কি সাবজেক্ট আছে বিবিএর মধ্যে, সিএসসির মধ্যে কয়টা পার্ট আছে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ইলাবরেটলি বলতে হবে। এবং ইলাবরেটলি আমরা আমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে এটা শিখিয়ে আসতেছে। তারপরও যদি কেউ মনে করেন যে স্যার আপনার একটা গাইড দরকার অথবা আমি চাচ্ছি একটু সাহস বাড়ানোর জন্য, তাহলে এমবাসির যেদিন ডেট আছে তার কয়েকদিন আগে আমার কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার কাছ থেকে একটা ইন্টারভিউ সেশন করে নিতে পারেন। হোয়াটস ইউর নেক্সট স্টেপস ইফ আই রিজেক্ট ইউ? খুব ভালো একটা জিনিস যে আপনার সাথে কথা বললো 10 মিনিট বা 12 মিনিট কিংবা 3 মিনিট, হ্যাঁ, কথা বলার পর বললো যে আমি যদি তোমাকে রিজেক্ট করি তখন তুমি তোমাকে কি করবা। এখন ওই মুহূর্তে আপনার ইমোশনটা কেমন হবে, আপনার চেহারাটার মধ্যে কি মানে কান্না ভাব চলে আসবে না হাসি আসবে না মুচকি হাসি আসবে, মানে কোন জিনিসটা দিতে হবে এটাও কিন্তু নির্ভর করে ভিসা পাওয়ার ক্ষেত্রে। যে স্যার আই ওয়ার্ক হার্ড ফর হ্যাভিং দ্য work permit or offer letter. I tried many universities, among them this university giving me the best opportunity. For that reason I have decided to admit this university and for studying in abroad. So actually if you reject me then I will have nothing to do, but I will try again because my vision and mission is to study over there. So please sir allow me. So that's very important যে how you will you answer. So আপনারা যদি কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় যে স্যার এই কোশ্চেনটা বুঝতেছি না বা এটার অ্যান্সার কিভাবে হবে, ফিল ফ্রি টু আস্ক মি, আমাকে একদম ফ্রিলি আমাকে প্রশ্ন করবেন ওভার ফোনে, আমার ফোন নাম্বারটা দেওয়া আছে। অথবা আপনারা যদি মনে করেন যে ভাইয়া আপনি যদি আমার একটা ইন্টারভিউ নেন, আমার মনের মধ্যে একটা বিশ্বাস
যে আমি ভিসা পাবো। এরকম অনেকের আমি ইন্টারভিউ নিয়েছি, আমি একটা গাইড দিয়ে দিয়েছি, যার ফলশ্রুতিতে ওরা ভিসা পেয়েছে। এটা আমার জন্য ভালো লাগে যে গত পরশু দিনের একটা নিউজ, আমার এক ভাই ইউএসএতে পাসপোর্ট জমা রেখেছে, মানে হি ইজ সাপোজ টু গেট দ্য ভিসা, সে ভিসা হবে। সো এর আগে আমি বেশ কয়েকটা তাকে ইন্টারভিউ নিয়েছিলাম, যার ফলে তার সাহসটা বেড়ে গেছে। সো এরকম যদি প্রয়োজনে আমরা অনলাইন সেশন আমরা করতে পারি, সো ইউ ক্যান টেক মাই সাজেশন, ইউ ক্যান টেক মাই হেল্প ইনশাআল্লাহ। সো উইশ ইউ অল দ্য বেস্ট। আমি চাই না যে একটা ছেলে বা মেয়ে এত কষ্ট করে মানে প্রিপারেশন নেওয়ার পর অ্যাম্বাসিতে গিয়ে রিফিউজ হোক। সো আমি চাই প্রত্যেকটা ছেলে মেয়ে যেই বুক ভরা আশা নিয়ে শুরু করে যাত্রা, সেই জন্য সফল হয়, এবং সেই সফলতার সঙ্গী হতে পারলে নিজেকে ধন্য মনে করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।